ঈমান মানিয়া যারা করে নেকি কাম আল্লাহর হুকুমে পাবে জান্নাত ও মাকাম। সুবহানাল্লাহ। স্বর্ণরূপ দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমর সজ্জা স্বর্ণ খাটের পরে তৈয়ার করে রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝোকাবে, ফল ডালের পরে পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে। এমন সময় হরকরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে সবার মিষ্টি মধুর গানে। হেলে দুলে নিচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। ঘুরপিতে মধ্য যখন রবে মমিন যত, এক এক মিলনে 70 বছর হয়ে যাবে গত। ওই যে নামাজ রোজা নাই যে সে ঠাই, নাই যে কোনো কাম, কেবলমাত্র খানা পিনার আনন্দ আরাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা সেই দিনকে বলবেন ইল্লা আসহাবাল ইয়ামিন। পক্ষান্তরে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল দুইটা দলে বিভক্ত করে ফেললেন। যারা নিজের মতো করে ইসলাম পালন করেছে তারা হচ্ছে এক দল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা ইসলাম রেখে গিয়েছিলেন ওই দল থেকে এক দল। দুইটা দলের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, এই দলের কথা বলেছেন। আর আসহাবুল ইয়ামিন যারা, তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া তাদের কাছে একদম ফেরেশতা পাঠাইয়া তাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাত পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে আল্লাহ তাআলা। যারা মুজরিম আর যারা আসহাবুল ইয়ামিন, দুই দলের ভিতর থেকে মুজরিমকে আল্লাহ তাআলা বেছে বেছে আলাদা করে দুইটা দল করে। মুজরিমের ওয়াজ এখন যদি আমি আপনাদের সামনে করতে যাই সময় হবে না। যারা জান্নাতে গেল তাদের কথা আমি আজকে বলে শেষ করে সামনের দিন মুজরিম যারা তাদের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। দুইটা দল হয়ে গেল, যারা মুজরিম আর যারা আসহাবুল ইয়ামিন, যারা জান্নাতের ফয়সালা পেয়ে গেল আর যারা পর্দার আড়ালে পড়ে গেল। কি কারণে তারা পর্দার আড়ালে পড়ে গেল? এরা হলো মুজরিম, অপরাধকারী। এদের কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আজকে জান্নাতে গিয়ে তারা কি পেল এতটুকু কথা আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে আসহাবুল ইয়ামিন বললেন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কাছে একটা সুসংবাদ পাঠাইয়া দিলেন। আহারে, আমাদের কাছে যদি আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইয়া দিতেন কতই না ভালো হতো। তাদের প্রথম নম্বরের সুসংবাদ, যারা ওই পর্দার এই পার থেকে গেল তাদের জন্য প্রথম নম্বর সুসংবাদ মনে রাখবেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে দিল, ও আমার ফেরেশতারা যাও আমার এই সমস্ত জান্নাতি বান্দাদের কাছে সর্বপ্রথম আমার সালাম পৌঁছায়া দাও। আল্লাহর সালাম পাওয়া চারটিখানি কথা মনে করলেন। তাহলে জান্নাতি ব্যক্তিরা সর্বপ্রথম কি নিয়ামত পাবে? আল্লাহর সালাম পাবে। আল্লাহর সালাম প্রাপ্ত ব্যক্তিরা আনন্দে তারা জান্নাতের দিকে যেতে থাকবে। মহান আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে এইবার তাদেরকে নাজ নিয়ামতে ভরে দিবেন।
আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জান্নাতের ভিতরে বান্দা যেতে পাবে সেটা দুনিয়ায় আল্লাহ রাসূল পর্যন্ত ফরিয়াদ করলেও পাবে না বা পায়নি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও জিবরাইল আমার দোস্তের কাছে গিয়ে বলে আসো, আমার জান্নাতি বান্দা যারা হবে তারা এমন নিয়ামত পাবে দুনিয়ায় কোন নবী রাসূল দোয়া করলেও সেটা পাবে না। যেমন কি জিনিস যেটা নবী রাসূল পর্যন্ত দোয়া করলেও পাবে না আর পায়নি? শুনবেন না সেটা কি জিনিস? যে নবী রাসূল পর্যন্ত দোয়া করছে পায়নি আবার পাবে না, সেটা কি জিনিস? মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই যে খালিদিনা ফিহা, মহান আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম নম্বর নিয়ামত দিবেন, তাদের বলবেন বান্দা জান্নাতে চলে যাও, দুনিয়ায় যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছিল না এখন সেই তোমাদের সেই নিয়ামত দেওয়া হলো। প্রথম নম্বরের নিয়ামত হলো জান্নাতে চিরদিন থাকো, এই জায়গায় তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। কোনো মৃত্যু নাই, অনাদি অনন্তকালের জন্য সেখানে থাকবে। দুনিয়ায় মৃত্যু আছে, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, সেখানে আর মৃত্যু হবে না। আরো নিয়ামত সেখানে আছে, সেই নিয়ামত হলো বান্দা যখন জান্নাতে ঢুকবে আদম আলাইহিস সালামের মতন দেহ হবে, কোনো আক্ষেপ থাকবে না। আদম আলাইহিস সালামের মতন 60 হাত লম্বা হয়ে যাবে, এইরকম দেহ নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবে। শুধু তাই নয়, পৃথিবীর অর্ধেক সুন্দর যে নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভালো করে বলেন। এজন্য কোন খাটো মানুষ, কালো মানুষ, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আর এই জান্নাতে যখন থাকবে খাটো থাকবে না, আদম আলাইহিস সালামের মতো হয়ে যাবে, বৃদ্ধ থাকবে না, 30 বছর বয়স হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 30 বছর বয়স থেকে তাদের কোনোদিন 31 বছর হবে না, 32 বছর যদি হয় কোনোদিন 33 হবে না, অনাদি অনন্তকালের জন্য তাদের বয়স অনুরূপ রাখা হবে। আল্লাহ তাআলা এই নিয়ামতের ভিতরে আরো নিয়ামত দিয়েছেন। শুধু তাই নয়, মানুষের ভিতরে কোনো আফসোস থাকবে না। যার গলার কণ্ঠ সুন্দর হয় আর একজন আক্ষেপ করে, হারে এর মতো কণ্ঠ যদি আমার হইতো। পৃথিবীর ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর। ওই দিন বেহেশতি যারা হবে সমস্ত বেহেশতিবাসীদের কণ্ঠ সুর হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের মতো। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলির টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মহান আল্লাহ তাআলা এইরকম নাজ নিয়ামত দিয়ে বান্দাকে ভরপুর করে ধোবেন। এজন্য আমি এজন্য বারংবার বলে থাকি, ঈমান ওয়ানিয়া যারা করে নেকি কাম আল্লাহর হুকুমে পাবে জান্নাত মাকাম। সুবহানাল্লাহ। স্বর্ণরূপ দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কমর সজ্জা স্বর্ণ খাটের পরে তৈরি করে রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝোকাবে, ফল ডালের পরে পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে। এমন সময় হুরপুরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে সবার মিষ্টি মধুর গানে। হেলে দুলে নিচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান।
হুরপিতে মধ্যে যখন রবে মমিন যত এক এক মিলনে 70 বছর হয়ে যাবে গত। ওই যে নামাজ রোজা নাই যে সে ঠাই, নাই যে কোনো কাম, কেবলমাত্র খানা পিনার আনন্দ আরাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ অনেক সময় বাড়িতে দিয়ে বললেও হয়, পরে মনে পড়বে এই জায়গায় তো সুবহানাল্লাহ বলা হয়নি, বাড়িতে মনে পড়বে তখন বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কি দিয়া আর বুঝাবো আপনার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নিয়ামত আর নিয়ামত, যেই নিয়ামত পৃথিবীর জীবনে ছিল না সেই নিয়ামত ওখান গিয়ে শুরু হবে। আল্লাহ তাআলা দেখেন আরেকটা নিয়ামত দিবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে দেবেন। কারণ চরিত্র যদি ভালো না হয় ওই দিন হুর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই কথাটা বলেছেন যে জান্নাতীদেরকে সেই দিন উত্তম চরিত্রের চরিত্রবান বানানো হবে, যেন তারা হুরদের সঙ্গে চরিত্রের ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে তো দুনিয়ায় 4টা দেওয়া হয়েছে, আর জান্নাতি বান্দাদেরকে আল্লাহ বলছেন ন্যূনতম হুর যাদেরকে দেওয়া হবে তাদেরকে 70টা দেওয়া হবে। এক একটা হুরের পিছনে আবার হাজার হাজার হুর সেবা করার জন্য থাকবে। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়ে জান্নাতি বান্দাদের সন্তুষ্ট করে দিবেন। এটাই শেষ নয়, জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এতটুকুই কি শেষ? জিবরাইল বললেন, না আল্লাহর হাবিব, না আরো আছে, আরো আছে, আরো আছে। কি? প্রতি সপ্তাহে একদিন মহান আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদের দাওয়াত খাওয়াইবে। আল্লাহর দাওয়াত খাতি পারবো আমরা, চারটিখানে খাবেন তো সবাই নামাজ ছাড়াই? ইনশাআল্লাহ জয় ফেলেছে অনেকে, দাওয়াত খাবো তো সবাই নামাজ ছাড়াই। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে প্রত্যেক সপ্তাহে একদিন করে দাওয়াত খাওয়াবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ রাসূল, জিবরাইল আলাইহিস সালাম সব ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাদেরকে একটা মাঠের ভিতরে প্রত্যেক সপ্তাহে একটা সমাবেশ করে তাদেরকে দাওয়াত খাওয়াবেন। সেখানে আল্লাহ তাআলা সকল জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জান্নাতি বান্দারা, তোমরা কি জান্নাতি এসে সব নিয়ামত পেয়েছ? সব যে সমস্ত নিয়ামতের অঙ্গীকার করেছিলাম আমি আল্লাহ, সমস্ত নিয়ামতকে তোমরা পেয়েছো? এক শ্রেণীর মানুষেরা বলবেন, এক শ্রেণীর জান্নাতি মানুষেরা বলবেন, আল্লাহ সমস্ত নিয়ামত পেয়ে গেছি, এর চেয়েও বেশি নিয়ামত কি আর থাকতে পারে? আমাদের মাথায় ধরে না, আমরা সমস্ত নিয়ামত পেয়েছি। ও আমার আল্লাহ আর রব্বে কারীম, সব নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষেরা বলবেন, আল্লাহ ও রব্বে কারীম, আমরা সমস্ত নিয়ামত এখনো পাই নাই। এই কথা যারা বলবেন তারাই হলেন আলেম সমাজ। সব জায়গায় এরা ভেটু দেয়, আলেম সমাজরা ওখানেও ভেটু দিবে, বলবে না সব পাইনি। সব জায়গায় তারা যেন আগে আগে ঘোষণা না দিলে থাকতেই পারে না। সেখানে গিয়েও আল্লাহ কুরআনের কথা আমি নোট করে আনছি, বলবে তোমার সব পেয়েছো, সব পেয়েছো। আলেম সমাজ বলে, আল্লাহ পাইনি, কোন আমি বলে দিচ্ছি কি পাইনি। যখন শুনবেন আপনাদের বিবেকের সেই দিন তখন নাড়া দিবে। সমস্ত সাধারণ মানুষ যারা জান্নাতি হয়ে যাবে তারা বলবেন, আল্লাহ পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আলেম সমাজ বলবেন, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের ভিতরে বাড়ি পেয়েছি, দুনিয়াও ছিল, গাড়ি পেয়েছি, দুনিয়াও ছিল, আর স্ত্রী পেয়েছি, দুনিয়াও ছিল, আর যত রকম ভোগ্য সামগ্রী দুনিয়াও ছিল। আল্লাহ গভীর রাত্রিতে কষ্ট স্বীকার করে কঠিন কনকনে শীতের ভিতরে হাজারো মানুষের অপমান শুনে, মানুষের মার খেয়ে, অপমান খেয়ে ইসলামকে বুলন্দ রাখার জন্য
মুসলমান, ইসলাম পালন করে তোমার রাজি খুশি নিয়ে এসেছি, তোমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য নয়, এক ঝলক তোমাকে দর্শন করার জন্য। এখনো তোমার দেখা পাইনি আল্লাহ, তুমি যে কেমন এটা দেখতে পাইনি, না দেখেই তোমাকে সিজদা করেছি দিনের পরে দিনে। আল্লাহ আজকে তোমাকে দেখতে চাই, তোমাকে তো এখনো দেখতে পাইনি। এই কথাটা বলবে একমাত্র শুধুমাত্র আলেম সমাজ, আর কারো মাথার ভেতরে এটা আসবে না। এজন্য আলেমদের এজন্যই সম্মান করতে হবে যে তাদের ভিতরে ইলমের যে পাওয়ার আছে সাধারণ মানুষের ভিতরে সেটা থাকে না, থাকার কথাও না।